হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা মা চাটা করে নিয়েছে আর আমি এদিকে কিন্তু চাটা এখন আমারটা গরম করে নিচ্ছি। দেখলাম গ্যাসের লাইটারটা নষ্ট হয়ে গেছে, তারপরে যে গ্যাস লাইট দিয়ে তো এখানে চাটা বসিয়ে দিয়েছি, মানে চাটা শুধু গরম করে নেব। এখানে আমি আর বাবা দুজনে 2 কাপ খাবো। খেয়ে দিয়ে এখন আমার সকালটা শুরু হবে। আমার সকাল সেই অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, কিন্তু বিছানা থেকে নামতে পারিনি। বাবুকে নিয়ে সকাল সকাল এখন আর বিছানা থেকে নামি না। বাবুর তো কিছুদিন আগেই তোমরা দেখেছো যে হসপিটাল থেকে ঘুরিয়ে এনেছি, তাই একটু সাবধানে রাখার চেষ্টা করছি। গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা দেখলেই চাটা খাওয়া সব কিছু হয়ে গেছে। দিকে চলে এসেছি ঘরে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিতে, মানে ঘরের যা জিনিস আছে সব। এদিকে বিছানাপত্রটাকে গুছিয়ে নিয়েছি, বাবুর কাঁথা কাঁথা গুছিয়ে নিয়েছি। আর কালকে বার্থডে হয়েছে, এদিক থেকে অনেক জামা কাপড় নামানো হয়েছিল বাবুর। এদিকটা পুরো এলোমেলো হয়ে গেছে, তাই এই যে কাপড়গুলো এখানে নামিয়ে রেখেছি, গোছাবো একটু পর। বাবু আছে এখন জেঠির কাছে, আর এখানে 2টো হাগিস বাবুর জমেছে, 2টো ডাইপার, শিশুর ডাইপার। তো এগুলো পরিষ্কার করতে হবে। ঘরটা এরকম অবস্থা বেলুন টেলুন দিয়ে। তো বার্থডে হয়েছিল তো এই ঘরের মধ্যে বার্থডে হয়েছিল, এই ঘরের অবস্থাও খুব খারাপ। তো এখানে বিছানাপত্রগুলো গোছাবো, গুছিয়ে সব কিছু পরিষ্কার করে রাখবো। তো চলো এগুলোকে পরিষ্কার করি। আর ওইদিকে বরমশাই আজকে চলে যাবে, কিন্তু রেডি হয়ে পড়ছে, বেরিয়ে গেছে প্রায় 10টা। এদিকে রেডি হচ্ছে, এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, নিজে নিজে গুছিয়েছে। আমি এখন আর গুছিয়ে দিতে পারি না, আমার আর এগুলোর সময় নেই বাবুকে নিয়ে। বাবু আছে জেঠির কাছে, ওই যে ওইদিকে জেঠির কাছে আছে। তো চলো এদিকে আর কথাবার্তা না বাড়িয়ে ঝটপট করে গুছিয়ে নিই কাপড় চোপড়গুলো। এখন চলে এলাম বাবার ঘরটাতে। এইখানে এসে ঝটপট করে এখন বিছানাগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নেব। মশারি, তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেট আর বালিশ, এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু বাবার বোনও থাকে এই বিছানার মধ্যে, মানে আমার তো নিজের বোন না, আমার হচ্ছে জ্যাঠাতো বোন, তো সে থাকে দুজনে। সকালবেলা বিছানাপত্রগুলো যদি আমি একটু গুছিয়ে নিতে পারি তাহলে কাজটা কিন্তু অনেকটা এগিয়ে থাকে। বাবুকে নিয়ে তো সেরকম এখন কাজে পাই না, কারণ একটু পরপর কান্না করে। একটা কাজে গেলে মানে সাথ কাজটা আমি শেষ করে আসতে পারি না, তাই সকাল সকাল ও যখন কারো কাছে থাকে আমি চেষ্টা করি সেই টাইমটাতে ঘরগুলোকে একটু পরিষ্কার করে রাখা, ঘরগুলোকে একটু ঝাড় দেওয়া, যতটুকু করা সম্ভব হয় ঠিক ততটুকুই। এত কাজ আর করতে পারি না আগের মতো। আর এদিকে দেখো বিছানাপত্রকে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আমাদের ঘরে ওয়ালপেপার লাগানোর পর থেকেই তোমরা বলো তো ঘরটা কি সুন্দর ফুটে উঠেছে, তাই না? এখন উপর দিকের ওয়ালপেপারটা লাগালেই ঘরটা আরও সুন্দর দেখা যাবে, ভালো লাগবে। আর এখানে কিন্তু এই ঘরের মধ্যে অনেক কিছু রাখা হয়, যেমন গাড়ি টাড়ি রাখা হয়। আর এই ঘরের মধ্যে কালকে বার্থডে হয়েছিল ভাইয়ের, তো সেই কারণে কিন্তু ঘরটা অনেকটা নোংরা হয়ে আছে, সেটাকে পরিষ্কার করতে হবে। এর মধ্যে বাবুকে একবার খাইয়ে এলাম, বাবু এখন ঘুমোচ্ছে বুনুর কোলে দিয়ে চলে এলাম। এখন ঘরগুলোকে ঝাড় দেবো। বার্থডে হয়েছে কালকে, আর এই দেখো এরকম কি কুটি কুটি করে কেটে বেলুনের ভিতরে দিয়েছিল, সেগুলো দিয়ে পুরো ঘর ভর্তি হয়ে গেছে। এই যে এগুলো দিয়ে পুরো ঘর ভর্তি একদম, এগুলোকে এখন পরিষ্কার করতে হবে। আর কালকে বার্থডেতে এত আনন্দ হবে কেউ বুঝতেই পারেনি। আমার ভাই তো জানতোই না, ও তো পুরো অবাক হয়ে গেছে। ও শুধু জানতো যে খাওয়া দাওয়া হবে আমাদের বাড়ি আর মামার বাড়ি, আর কেউ না। কারণ দিদি আর আমি প্ল্যান করেছি বার্থডেটা করবো। আর তারপর ও যখন টিউশন থেকে এসে দেখলো এরকম অবস্থা, তোমরা তো রিয়েকশানটা বুঝতেই পারলো। ও এতটা পরিমাণ খুশি ছিল। এরকম খুশি আমার ভাই যখন থাকে না, আমার বেশ ভালো লাগে। এই দেখো পুরো নোংরায় ভর্তি, এগুলোকে এখন পরিষ্কার করব। পরিষ্কার করে বাবু তো ঘুমোচ্ছে, এখন আর চাপ নেই আমার ঘরটাকে পরিষ্কার করব। বরমশাই গেছে একটু মামার বাড়িতে দেখা করে আসতে, চলে যাবে আজকে, সেই কারণে ও আস্তে আস্তে আমার কাজগুলো হয়েও যাবে। ও চলে যাবে। ও যেদিন চলে যায় সেদিন মনটা না ভীষণ খারাপ থাকে, সেটা তো আজকে অবশ্যই হবে। চোখে জল চলে আসে, কিন্তু এখন করার কিছু নেই, ওকে যেতে দিতেই হবে। কারণ এখন আমাদের একমাত্র সম্বল হচ্ছে ওই অরুণাচল, তাছাড়া আর সম্বল নেই। সামনে তো আমাদের বাড়ির বড় অনুষ্ঠান একটা হবে, মানে বাবুর অন্নপ্রাশন। রেডি আছে কয়েক মাস, কিন্তু তাও তো টাকা টোকার তো জোগাড় করতে হবে। তো সেই কারণে এখন যেতেই হবে, কিছু টান দিয়ে লাভ নেই। অনেক দিন হয়ে গেছে এসেছে, পুজো এসেছে, এখনও যায়নি, বাবুর শরীরটা খারাপ ছিল বলে। তো এখন যেতেই হবে। তো চলো আর কথা না বাড়িয়ে এখন ঘরদোরগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কারটা করে নিই।
এদিকে বরমশাই আজকে চলে যাবে, মা এদিকে ঝটপট করে রান্না করে দিল, ভাত রান্না করলো আর করলো ডিম অমলেট আর করলো বাঁধাকপি ঘন্ট। তো ওইদিকে কিন্তু খেতে বসে গেছে। দেখে খারাপ লাগছে, কারণ অনেক দিন ছিল, এখন চলে যাবে। এই দিনটা আমার কাছে অনেক আসে। আগে না খুব কান্না করতাম জানো, আগে আগে যখন প্রথম প্রথম যেত বিয়ের পর পর খুব কান্না করতাম। আস্তে আস্তে যেন দিনগুলো ফুরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে যেন বাবু হওয়ার পর থেকে একটু শক্ত হতে পারছি আমি জানি। আর নিজে মনটাকে এতটুকু বোঝানোর চেষ্টা করি যে এখন আমাদের আর উপায় নেই, যেতেই হবে ওর। আর বলে কোনো লাভ নেই, বললেই তো থাকবে, যদি থাকে তাহলে আমাদের তো পরবর্তী যে ভবিষ্যৎ বা বাবুর ভবিষ্যৎ কোনোটাই আমরা আলোকিত করতে পারবো না। যখন প্রবাসের ছেলেকে বিয়ে করেছি তখন প্রবাসে তো যেতেই হবে। প্রবাস বলতে আমরা বিদেশকে কিন্তু প্রবাস বলি, তোমরা হয়তো অনেক দূর বোঝাও, অনেকটা দূর, যেমন সৌদি আরব ওইসব জায়গাকে প্রবাস বোঝাও। কিন্তু আমরা যেটা বাড়িতে না থাকি, যেখানে থাকে ও একদিনের রাস্তা, অনেকটাই দূর। আমার বর থাকে অরুণাচল প্রদেশে, যেটা তোমরা অনেকেই জানো। ও খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এদিকে বাবু দোলনার মধ্যে ঘুমোচ্ছে। বাবুকে নিয়ে বোন এখানে দোল খাওয়াচ্ছে। তো সেই টাইমটা বাবুকে কোলে নিতেও পারিনি, কারণ সেই টাইমটাতে আমার খুব কষ্ট হচ্ছিল। এদিকে দেখো ব্যাগপত্র সবকিছু রেডি। এই ব্যাগের মধ্যে কিন্তু ওর জিনিসপত্র মানে কাপড় চোপড় আছে। এবছর আসার পর মানে এবার আসার পর ওকে একটা আমি সোয়েটার জিন্স কিনে দিয়েছিলাম। তো সেটাকে বললাম নিয়ে যেতে না, কারণ বিদেশে ও যদি নিয়ে যায় এটা, তো সেটা ওখানে গিয়ে কাজ করলে নোংরা হয়ে যাবে। তো বললাম যে বাড়িতে দু একটা কাপড় চোপড় রেখে গেলেও কিন্তু ভালো হয়। আর মা এদিক থেকে কিন্তু আরও দেখছিল যে কাপড় চোপড় যেগুলো রেখে গেছে ওগুলো ঢুকিয়ে রাখি, তাহলে আর এই কাপড় চোপড়গুলো নোংরা হবে না। তো এদিকে মা কি যেন করছিল, ও হয় কাপড় চোপড় ঢুকাচ্ছিল। আর এদিকে আমি কয়েকটা কাপড় বের করে রেখেছি বাবু, এই কাপড়গুলো ধুয়ে দিতে হবে। এদিকে রান্না প্রায় অর্ধেক হয়েছে, বেশি হয়নি। এদিক দিয়ে বাজে এখন 10:30, 10:30টার মধ্যে আমাদের রান্না বান্না হয় না, কিন্তু এখন ও চলে যাবে বলে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করা হলো। আর ওইদিকে মানে বেরিয়ে গেছে। আমি ভিডিওটা করতে পারিনি, দৌড়ে বেরোচ্ছি, মোবাইলটা হাতে পাইনি। এদিকে একজন মামা এসেছিল বাড়িতে, তো চলো একটু এগিয়ে দিয়ে আসি রাস্তাতে। মনটা ভীষণ খারাপ লাগছে, যখন বাড়ি থেকে বেরোয় না বুকের ভেতরটা একদম ফেটে যায়, এতটা কষ্ট লাগে যখন বাড়ি থেকে ও বেরোতে থাকে, খুব খুব খারাপ লাগে। কিন্তু ওর সামনে আমি বেশিরভাগ কাঁদি না, কারণ আমি কাঁদলে না ওরও ভীষণ কষ্ট হয়, ওরও মনটা তখন হয়তো চাবে না যাওয়ার জন্য। অনেকটা অনেকটা দূর চলে গেছে, ওই তো দেখা যাচ্ছে ওকে। চলো দৌড়ে ধরি, হ্যাঁ ওকে শেষ পর্যন্ত একটু দেখে নেই, আবার দেখবো 2-3 মাস পর বা 4 মাস পর কখন আসে তখনই দেখা হবে। এদিকে গাড়িও চলে এসেছে, ও ঝটপট করে গাড়িতে উঠে পড়ছে। এই যে গাড়িতে উঠে পড়েছে, এখন থেকে তো আমাদের বাড়ির সামনে দিয়েই গাড়ি চলে, তো উঠে পড়েছে গাড়িতে। তো ভালোভাবে যাক এটাই চাই, সুস্থভাবে ওখানে গিয়ে থাক, কিছু করার নেই, যেতেই হবে। তো বেরিয়ে পড়েছে, মনটা ভীষণ খারাপ, চোখ দিয়ে টলমল করে জল পড়ছে। বাবু এদিকে আমার কোলে, বাবু কেন জানি না আজকে কান্না করছে। ও সকাল থেকে ভীষণ আজকে গেজার করছে, ওকে নিয়ে আমি পারছি না। এদিকে বুনু আর আমি দুজনে এসেছি, মা রান্না করছিল বলে মা বাড়িতে রয়ে গেছে, মা বাবা ভাই। বাবাও দেখি পেছন দিকে এসে দাঁড়িয়ে আছে আমার, বুঝতে পারিনি বাবা কখন চলে এসেছে। যতক্ষণ গাড়িটা দেখা যায় ততক্ষণ দেখলাম, মন ভরে দেখলাম যে চলে গেল, আবার কবে দেখবো জানি না। বুনুরও মনটা খারাপ, কারণ আসার পর থেকেই তোমরা দেখেছো অনেক ভিডিওতে বোনের সাথে অনেক মানে ও টুকিটাকি লাগে, মানে একটু আছে না, বোনের সাথে অনেক আনন্দ মজা করে। বাবু আর আমি এদিকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, ভাবছি ঘরটার ভেতরে কি করে ঢুকবো। যখনই ঘরটার ভেতরে ঢুকে দেখবো ও নেই, তখনই বুকের ভেতরটা ফেটে যাবে, কান্না পাবে। কান্না তো প্রত্যেক বাড়ি পায়, এই সময়টা ভীষণ কাঁদি আমি, জানি না কেন এতটা চোখের জল চলে আসে। ভাবি কখনো যে কাঁদবো না, কিন্তু ভীষণ কষ্ট লাগে জানো। যাদের পর বিদেশ থেকে তারা একমাত্র বুঝতে পারবে এই সময়টা কতটা কষ্ট, কতটা জ্বালা। হ্যাঁ, বিদেশে তো থাকতেই হবে, বাইরে তো থাকতেই হবে, কারণ এই বাইরে ছাড়া আমাদের উপায় নেই। বাইরে থাকেই আমরা ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো। আর কিছুদিন আগে ও বাড়িতে গেছিলো, তোমরা অনেকেই বলো তুমি তোমার বরকে বাড়িতে পাঠাও না। ও কিছুদিন আগে বাড়িতে গেছিলো, ঘুরে এসেছে। যে আমি যাইনি তাই এইসব তোমরা ভিডিওতে দেখতে পাওনি, যদি যেতাম তাহলে অবশ্যই তোমরা দেখতে পেতে। বাড়িতে এসে বাবুকে শুয়ে দেওয়ার পর বাবু একা একাই দেখো কথা বলছে, একা একাই অ করছে। এইবার শুয়ে দিছ? হ্যাঁ এইবার শুয়ে দিছ? কুলো নেয় না তোমারে? কুলো নেয় না কেউ? আমি সোজা করে শুয়েছি। কেউই কুলো নেয় না।
একদিন 11টার সময় যখন আমরা শুই তখন আমরা বিছনা খুলে নিয়ে যাই কতক্ষণ ডাক্তারি সারা রাত থাকবো। সারা রাত থাকতে না যেতে খাদ্য চাই ও সকালবেলা খায়, সারা রাতে খায় না। না কইলে বাবা, বাবা, ও বাবা, বাবা, এই যে জুতা আমার রুকু না আমার মাত্র মুছাইছি এমনি মুছতারি না ও বাবা, এই যে লোকটা আছে দিতেছি বাবা, ও বাবা, সোনা। এদিকে মা করছে ঘর মোছামুছি, ঘর মোছামুছি। আমি তো এখন পারি না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে বর্মশাই আজকে চলে গেছে। অনেকদিন হয়ে গেল, বাবুর শরীরটা বেশি একটা ভালো ছিল না বলে কিন্তু এতদিন যেতে পারিনি। যাওয়ার কথা ছিল পুজোর দুদিন পরেই, মানে পুজোর পর সপ্তাহের পরের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। বাবুকে নিয়ে আমি হসপিটালে ভর্তি ছিলাম। যখনই আসে সেদিন থেকে যায়, মনটা ভীষণ খারাপ লাগে। আবার চলে যায়, আবার 1-2 মাস পর বা কখনো 6 মাস পর আসে। এবছর আসাটা একটু বেশি হয়ে গেছে। এখন যাওয়ার পর মনে হয় না এখন আসবে, একদম বাবুর অন্নপ্রাশনে, তার আগে হয়তো আর আসবে না। অনেক দিন থেকে গেছে, খুব খারাপ লাগে যখন চলে যায় না, মনের ভিতরে খুব কষ্ট লাগে। ছেলেটাকে যাওয়ার সময় ছেলেটাকে যখন আদর করে যাচ্ছিলো তখন ভিতরটা আমার ফেটে যাচ্ছিলো, কারণ সে এই যে আজকে যাচ্ছে, আবার কবে আসবে, কবে ছেলেটাকে দেখতে পাবে। যখন 1 মাসে আমার আতুর হয়েছিল, তারপর যখন ও চলে গেছিলো, তো মানে তখন যাওয়ার পর ওখানে গিয়ে ফোন করে বলছিল এই ছোটো ছোটো হাত, ছোটো ছোটো পা আমি কবে ধরবো। এখন আবার এসে আবার চলে গিয়ে আমাকে ফোন করে বলে, আমি আসার এসেই বলছে যে বাবু না কিছুদিনে বড় হয়ে গেছে। আর এরপর আবার আমাকে এবার ফোন করে বলছে এরপর যখন আসবো তখন বাবু কিন্তু আরেকটু বড় হয়ে যাবে। ওর শৈশবের স্মৃতিগুলো আমি দেখতে পাচ্ছি না, ওর ওর যে ছোটোবেলার স্মৃতিগুলো আমি বুঝতে পারবো না। সত্যি যারা এভাবে বিদেশ থাকে না, তারা কোনো দিন বুঝতে পারে না। আর হ্যাঁ, কালকে একজন আমাকে কমেন্টে বলেছো তোমার শ্বশুরবাড়ির লোকজন ভালো না, তুমি আগের ভিডিওতে বলেছো, এখন কেন বলছো যে না তোমার শ্বশুরবাড়ির লোকজন ভালো, এটা সেটা তুমি মিথ্যে কথা বলো। এখন দেখো, তোমরা ভিডিওতে আসলটা দেখিয়েছো, যেটা আমি বলেছি সেটা তোমরা দেখেইছো। এখন আমি আমার মুখ দিয়ে বলবো যে ওরা ভালো না, হয়তো আমিই ভালো না, সেই কারণে হয়তো এরকম ব্যবহার ওরা আমার সাথে করেছে। মানুষকে কখনো খারাপ বলতে নেই, এটা আমার বাবা মা শিখিয়ে দিয়েছে। ওরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, যখন মনে পড়ে তখন ভীষণ কষ্ট লাগে। আবার মাঝে মাঝে মনে হয় আমার শ্বশুরবাড়ি তো যাই হোক না কেন, ওটাই তো আমাকে থাকতে হবে না। মানুষের জীবনে অনেক কিছু পার্সোনাল থাকে যেগুলো সোশ্যাল মিডিয়াতে এভাবে শেয়ার করতে নেই। হ্যাঁ, আমি হয়তো অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সাথে, অনেক কিছু বলেছি, যেগুলো আমার মনের মধ্যে দুঃখ ছিল, কষ্ট ছিল, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর হয়তো তোমরা এরকম দেখতে পারবে না। আর বাপের বাড়িতে কেন আছি, হ্যাঁ অবশ্যই কোনো কষ্ট ছিল বলেই আছি। এখন ছোট ছেলেটাকে নিয়ে তো সেখানে যেতে পারবো না। মিথ্যে সত্যি এসব জানি না, এটা জানি আমি মানুষ, আমি ভালোভাবে চলতে চাই, এটাই। চলো আজকের ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে, কালকে ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো।